الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ بعبادة الله ورجل كان قلبه معلقا بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله فاجتمعا على ذلك وتفرقا ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে জুমার দিন মসজিদে আসার তৌফিক দিয়েছেন এর জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল হজের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বিখ্যাত একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের আলোকে আজকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচ্য বিষয় এই হাদিস নিয়ে, অর্থাৎ 7 শ্রেণীর এমন লোক আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হাসরের ময়দানে, যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তো কঠিন অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে তাদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন। তো আলোচ্য হাদিসটি আমি আলোচ্য বিষয়ের মধ্যে 3টা পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ মুআল্লা, আরশ কত মহান সেই সম্পর্কে। 2 নম্বর এই 7 শ্রেণীর লোক কারা কারা। 3 নম্বর কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া নিচে জায়গা দিবেন, তখন এই ছায়াটা কতটুকু প্রয়োজন হবে, কতটুকু প্রয়োজন হবে এই ছায়ার নিচে যাওয়া। এই 3টা পয়েন্টে আলোচনা হবে। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করি আমরা। আল্লাহ তাআলার আরশ কেমন? সূরাতুল বাকারার ভিতরে 3 নং পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুরসি, আল্লাহ তাআলার আরশ সব কিছুকে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে বেষ্টন করে রেখেছে। কিভাবে সব কিছুকে বেষ্টন করে রেখেছে এটা বোঝার জন্য আমাদের এই পৃথিবী নামক গ্রহ থেকে একটু আলোচনা করে, ভৌগোলিক 2-3 মিনিট আলোচনা করে আমরা শেষ পর্যন্ত আরশ পর্যন্ত যেতে হবে। এখন যে আলোচনা করতে যাচ্ছি আপনারা আমার চেয়ে ভালো জানেন, তারপরও শুধু ধারণার জন্য বলছি। আমরা যে পৃথিবী নামক গ্রহে বসবাস করি, বৈজ্ঞানিকদের পরিভাষায় এর আয়তন হচ্ছে 20 কোটি বর্গমাইল। 20 কোটি বর্গমাইল আয়তন এই পৃথিবী। এই পৃথিবী 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘোরে। এই পৃথিবী শুধু সৌরজগতে একা বসবাস করে না, বৈজ্ঞানিকদের পরিভাষায় 7টা গ্রহ, পৃথিবী সহ কিছু ধূমকেতু, কিছু উপগ্রহ সহ এই সৌরজগৎ। সৌরজগৎটা কত বড়? সৌরজগৎটা হচ্ছে সূর্যের আলো যেই পর্যন্ত পৌঁছে পুরোটা এরই হচ্ছে সৌরজগৎ। আমাদের পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে 8 মিনিট 19 সেকেন্ড লাগে, অথচ আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার স্পিডের আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট 19 সেকেন্ড লাগে। তাহলে অন্যান্য গ্রহে, আমাদের পৃথিবীর চেয়ে আরো দূরে যে গ্রহগুলো আছে সেখানে যেতে কতটুকু সময় লাগে? তো পুরাটা এরিয়াই হচ্ছে সৌরজগৎ। সুবহানাল্লাহ বিহামদিহি। সূর্য কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের আলো যেই পর্যন্ত পৌঁছে পুরাটা এরিয়াই হচ্ছে কি? সৌরজগৎ। বৈজ্ঞানিকরা বলে এরকম 15,000 কোটি সৌরজগৎ আরেকটা জগৎ
সৌরজগতের ভিতরে ঘোরে, সেই জগতের নাম হচ্ছে গ্যালাক্সি। এবং একটা সৌরজগৎ থেকে তার মতো আরেকটা জগতের দূরত্ব হচ্ছে 33 লক্ষ আলোকবর্ষ, অর্থাৎ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার স্পিডে গতিতে চলা আলো 33 লক্ষ বছরে যতটুকু দূর যাবে, এই 15,000 কোটি গ্যালাক্সির ভিতরে সৌরজগৎ বসবাস করে, একটার থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 33 লক্ষ আলোকবর্ষ। তাহলে এই গ্যালাক্সি কত বড়? বৈজ্ঞানিকরা বলেন এই গ্যালাক্সির মতো কোটি কোটি গ্যালাক্সি আরেকটা জগৎ দিয়ে ঘুরে, তার নাম হচ্ছে গ্যালাক্সি গুচ্ছ। সংক্ষেপে শেষ করছি, এটা আমার আলোচ্য বিষয় না, শুধু আরশ কত মহান সেটা বোঝানোর জন্য। এরপরে এই গ্যালাক্সি গুচ্ছ আরেকটা জগৎ দিয়ে ঘুরে, শুধু গ্যালাক্সি গুচ্ছ একা না, কোটি কোটি গ্যালাক্সি গুচ্ছ আরেকটা জগৎ দিয়ে ঘুরে, সেই জগতের নাম হচ্ছে মহা গ্যালাক্সি। এরকম কোটি কোটি মহা গ্যালাক্সি এই মহাশূন্যের ভিতরে দৌড়ানো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলার প্রথম আসমান কত বড়। আমরা দু চোখে যে নীল আকাশ দেখতে পাই সেটা আকাশ না, আমাদের দৃষ্টির শক্তি সেখানে গিয়ে শেষ হয়ে যায়। আকাশ বিশাল বড়। এই আলোচনা থেকে এখন আপনি নিজেই আন্দাজ করে নেন যে আকাশ প্রথম আসমান কত বড় হবে। সুবহানাল্লাহ। হাদিসের মাঝে আসছে দ্বিতীয় আসমান কত বড়। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশাল সাহারা মরুভূমিতে যদি একটা ফুটবল রাখা হয়, এই ফুটবলটাকে যেমন দেখা যাবে, দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানটাকে এমনই দেখা যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের সামনে দ্বিতীয় আসমানকে ফুটবলের মতো দেখা যাবে, চতুর্থ আসমানের সামনে তৃতীয় আসমানের পজিশনে ফুটবলের মতো। এরকম যেতে যেতে পঞ্চম সপ্তম আসমানের সামনে ষষ্ঠ আসমানের পজিশনে, এরপরে আল্লাহ তাআলার আরশের সামনে গোটা আসমান জমিনের পজিশনে। সুবহানাল্লাহ। প্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে বললাম, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলার আরশ কুরসি ঘিরে রেখেছে, বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। এই আরশের ছায়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার কিছু প্রিয় বান্দাকে জায়গা দিবেন, যখন আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মুহতারাম হাজিরিন, তাহলে এই আরশের ছায়ার নিচে যদি আল্লাহ তাআলার এই যে 7 শ্রেণী বললাম, এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি গোটা বিশ্বের মানুষ হয়ে যায়, জায়গা হবে কিনা? আল্লাহ তাআলা আরশের জায়গা হবে? হবে। এই হচ্ছে আল্লাহ তাআলা আরশ, মহান আরশ। এরপরের পয়েন্ট, কোন যে সেই 7 শ্রেণী, ভাগ্যবান 7 শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ন্যায়পরায়ণ শাসক অর্থাৎ তার দেশটাকে ন্যায়সঙ্গতভাবে পরিচালনা করেছে। প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গায়, বিচার বিভাগ বলেন, অন্যান্য সেক্টর বলেন, প্রত্যেকটা জায়গাতে ইনসাফ কায়েম করেছে। এমন রাষ্ট্রপ্রধানকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনা করেও আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায় যদি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে। যেমনই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যেমনই ভাবে সাহাবায়ে কেরাম, নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেভাবে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে ওই রাষ্ট্রপ্রধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন। নবীজির সাহাবায়ে কেরাম কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন? নবীজির একজন প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফ কায়েম করেছিলেন? জেরুজালেম সফরে যাবেন, বাইতুল মুকাদ্দাসে সফরে যাবেন, সাথে গোলাম তার সাথে সফর করা শুরু করেছে।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে গোলাম, বিশাল দূরের সফর, 7 দিনের সফর, উটের মধ্যে একবার আমি বসবো, একবার তুমি বসবে, সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান হয়ে বলছে যে বাড়ি বাড়ি করে একবার তুমি একবার আমি, এভাবে আমরা উটের রশি টেনে টেনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাব। তখন গোলাম বলল, হুজুর আমার দ্বারা সম্ভব নাই, বিয়াদবি আমি করতে পারবো না। হুজুর বললেন, তুমি কি আমাকে জালেমের কাঠগড়ায় দাঁড় করাতে চাও নাকি কিয়ামতের দিন? সে বলল, ঠিক আছে হুজুর, শেষের বাড়ি যদি আমার পরে, অর্থাৎ শেষের বাড়ি যদি আমার পরে রশি টানার আলহামদুলিল্লাহ, আর যদি আপনার পরে তাহলে দয়া করে সেটা আমাকে দিয়ে দেবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, আমি কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি জালেম হিসেবে দাঁড়াইতে চাই না। কারণ হাদিসের মধ্যে আসছে, সালাসু দাওয়াতিন ইস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। আল্লাহ তাআলার হাবিব বলেন, 3টা দোয়া এমন আছে যে দোয়া আল্লাহ তাআলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, তার মাঝখানে কোনো বাধা নাই। 1 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া, যে জুলুমের শিকার হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ওই জালেম ব্যক্তির বিরুদ্ধে মাজলুমের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মাজলুম ব্যক্তি যদি দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। 2 নম্বর হচ্ছে পিতা মাতার দোয়া সন্তানের বিরুদ্ধে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 3 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই 3টা দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে 1 সেকেন্ড দেরি লাগে না, 1 সেকেন্ড দেরি হয় না আল্লাহ তাআলার দরবারে এই দোয়াগুলো পৌঁছতে। এই জন্য আমি চাই না আমি আল্লাহ তাআলার দরবারে জালেম হিসেবে অভিহিত হই। মুহতারাম হাজিরিন, এরপর হচ্ছে ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বর শ্রেণীর লোক হচ্ছে ওই ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনটাকে ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে। যৌবনকালে এমন একটা সময় দুনিয়ার যা ইচ্ছা তাই করতে পারে, যদি চায় সারা রাত ইবাদতের ভিতরে কাটিয়ে দিতে পারে, যদি চায় সারা রাত আড্ডাবাজি করে কাটিয়ে দিতে পারে, যদি চায় সারা রাত ক্যাসিনোতে সময় কাটাইতে পারে, যদি চায় সারা রাত নাইট ক্লাবে সময় কাটাতে পারে, যদি চায় সারা রাত আল্লাহর কদমে সিজদা করেও কাটাইতে পারে, ঠিক কিনা? তাহলে এই যৌবন কালটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাহর হাবিব বলে, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটা ইবাদতের ভিতরে কাটাইয়া দিবে, ওই যুবক কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই জন্য যুবক ভাই, আপনি মনে করেছেন বৃদ্ধ হয়ে মারা যাবেন, একটু দাড়িটা উঠুক, একটু সাদা হোক, তারপরে ইবাদত শুরু করব, না না না। আপনার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে কবরে শুয়ে আছে, ঠিক কিনা? আপনার মতো কত যুবক কত স্বপ্ন নিয়ে ঢাকা আসছে ইনকাম করবে, কত স্বপ্ন নিয়ে ঢাকা আসছে ইনকাম করবে, আসার পথেই শেষ। আপনার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে কবরবাসী হয়ে আছে। আপনার মতো কত যুবক কবরের মধ্যে ঘুমায়। এই জন্য আপনি মনে করবেন না যে আমি সাদা দাড়ি হবে আমার, তারপরে ইবাদত করব, তাওবা করে তারপরে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। না যুবক ভাই, কোশ্চিনকালেও এটা সম্ভব না। এবং আপনি মনে করছেন আপনার এই যৌবনকালটা চিরজীবন থাকবে, না না। আমাদের প্রথম সারিতে যে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে দেখতে পাচ্ছি, তারাও এক সময় আমার আপনার মতো কি ছিলেন, যুবক ছিলেন, কিন্তু কাল পরিক্রমায় আজকে বৃদ্ধ হতে বাধ্য হয়েছে। এই জন্য নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো, 5টা সময় পার হওয়ার আগে 5টা জিনিসের
কদর করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনটাকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার পূর্বে। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে। সুস্থ ছিল, মসজিদে আসে নাই, সুস্থ ছিল, আল্লাহ তাআলার কথা স্মরণ হয় নাই, অসুস্থ হয়েছে, প্যারালাইসিস হয়েছে, আরো বিভিন্ন ধরনের বড় ধরনের রোগ ধরা পড়েছে, এখন মসজিদের কোণার ছাড়ে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত সুস্থতার জীবন তাকে দিয়েছিলেন, তখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয় নাই। এই জন্য নবীজি বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে। ওয়াফিরাগাকা ক্বাবলা শুগুলিক, আল্লাহ হাবিব বলেন তোমার এই ফরাগাত, তোমার এই অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। অবসর ছিল, কোনো ইবাদত করে নাই, দিনের কোনো কাজ করে নাই, এখন বিভিন্ন ব্যবসা নিয়ে ব্যস্ত, বিভিন্ন ভাবে পরিবার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এখন আফসোস করে, হায় রে, যদি একটু সময় পাইতাম তাহলে তাহাজ্জুদের নামাজটা পড়তাম, যদি রাত্রে আগে ঘুমাইতে পারতাম তাহলে তাহাজ্জুদের নামাজটা পড়তাম। অথচ যখন রাত্রে আগে ঘুমানোর সুযোগ হয়েছিল তখনও কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া হয় নাই। নবীজি বলেন ওয়াবিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদকে কাজে লাগাও অভাবী হয়ে যাওয়ার আগে। ধন সম্পদ অটাল ছিল, তখন দিনের পথে একটা টাকাও ব্যয় করে নাই। ক্যাসিনোতে ব্যয় করেছে, জুয়া খেলে ব্যয় করেছে, নাইট ক্লাবে ব্যয় করেছে, ডিজে পার্টি করে ব্যয় করেছে। এখন যখন ধন সম্পদ যাওয়া শুরু হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসায় লস, একটার উপরে আরেকটা লস হচ্ছে, এখন মনে করেন হুজুর নিয়ে কি করে মিলাদ পড়া, দোয়া করা। এখন আফসোস করে, হায় রে, ওই টাকা পয়সা যদি থাকতো তাহলে পূর্ব নয়নগর মসজিদটাকে স্বর্ণ দিয়ে বাধাই করে দিত। এই আফসোসের কাজ হবে। এই জন্য নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আপনার ধন সম্পদ চলে যাওয়ার আগেই সেটাকে কদর করুন। 5 নম্বর বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনটাকে কাজে লাগাও। 60, 70, 80 বছরের জীবনটাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জীবনটাকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। 60, 70, 80 বছরের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পূর্বে, আজরাইল আপনার সামনে আসার পূর্বে এই সময়টাকে কাজে লাগাও। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন আজরাইল সামনে আসবে তখন আফসোস করবে, হায় কিছুই করতে পারলাম না। যারা ভালো ইবাদত করেছে তারাও আফসোস করবে, হায় রে কি করলাম, আরো যদি ইবাদত করতে পারতাম। আর যারা ইবাদত করতে পারে নাই তাদের তো আফসোসের শেষই নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য নবী বলছেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। তাহলে 2 নম্বর শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনটাকে ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে, এই যুবক আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, ওই যুবক যদি যৌবনকালে ইবাদত করে কিন্তু অসুস্থতার কারণে বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না, নবীজি বলেন ইদা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিথলু মা কানা ইয়ামালু সাহিহান মুকিমা। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি সুস্থ অবস্থায় ইবাদত করে, সুস্থ অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়ে, সুস্থ অবস্থায় আওয়াবিনের নামাজ পড়ে, সুস্থ অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সুস্থ অবস্থায় রোগী দেখতে যায়, সুস্থ অবস্থায় অসুস্থতার খবর নেয়, কিন্তু ওই ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, আর ইবাদত করতে পারে না, নামাজ ঠিকমতো জামাতের সাথে আদায় করতে পারে না, রোজা ঠিকমতো রাখতে পারে না অসুস্থতার কারণে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনকে ঘোষণা করবেন, ওরে কিরামান কাতিবিন, আমার এই বান্দা যখন সুস্থ ছিল সব ধরনের ইবাদত করেছে, এখন অসুস্থ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা এটাকে অসুস্থ করেছি, অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না, যৌবনকালে ইবাদত করেছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার কারণে ইবাদত করতে পারে না, ওরে কিরামান কাতিবিন, আমার বান্দা সুস্থ অবস্থায় যৌবনকালে যে ইবাদত করত, এখন বৃদ্ধ অবস্থায় অসুস্থ অবস্থায় এখনো তার নামে ওই ইবাদত গুলা লিখতে থাক। চিন্তা করছেন আল্লাহ তাআলা কত দয়াময়,
আপনি সুস্থ অবস্থায় ইবাদত করেছেন, অসুস্থতার সময় করতে পারেন নাই, দয়াময় আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা সুস্থ অবস্থায় ইবাদত করতো, এখনো যদি সুস্থ থাকতো তাহলে শীতের রজনীতে সে ঘুম থেকে উঠে আমার ইবাদতে দাঁড়িয়ে যেত, কিন্তু সে অসুস্থ, পারছে না, আগে তো করেছে, এখনো ওই আমলটাই লিখতে থাকছে। সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে ইবাদতের দাম আছে কিনা? যুবক ভাইয়েরা এখন থেকে নিয়ত করবেন, কারণ জানা নাই কার কখন সময় চলে আসে যাওয়া, এই জন্য এখন থেকে ইবাদত শুরু করেন, তখন আপনার বৃদ্ধ অবস্থায় ইবাদত করলেও সেই ইবাদতের আরো বেশি দাম আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে 3 নম্বর শ্রেণী হচ্ছে, 2 নম্বর শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে ইবাদতের ভিতরে কাটিয়ে দেয়, ওই যুবক কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 শ্রেণী গেল। 3 নম্বর ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, ফজরের নামাজ মসজিদে পরে বের হয়, আবার জোহরের ওয়াক্তের অপেক্ষায় থাকে কখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিবে, জোহরের নামাজ পড়ে বের হয়, আসরের অপেক্ষায় থাকে কখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিবে, আসরের নামাজ পড়ে বের হয়, তারপরে অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, কখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়। অর্থাৎ অন্তরটা মসজিদের সাথে লাগানো, যখন ওই নামাজ পড়ে বের হয় তারপরে আবার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, কখন জানি আবার আজান দেয় আবার মসজিদে চলে যাব। মুহাদ্দিসিনে কেরাম এটা 2টা ব্যাখ্যা করেছেন। আরেকটা হচ্ছে মসজিদের সাথে অন্তর লাগানোর অর্থ হচ্ছে মসজিদের কি হাজাত রয়েছে, মসজিদের কি প্রয়োজন রয়েছে, মুসল্লিদের কষ্ট হচ্ছে কিনা, দায়িত্বশীলদের কষ্ট হচ্ছে কিনা, সব দিকে খেয়াল রাখে, সবসময় মসজিদের সাথে অন্তরটা লাগানো থাকে। এরকম ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে জায়গা পাবে। তাহলে 3 শ্রেণী গেল। 4 নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ফাজতামাআ আলা যালিকা ওয়া তাফাররাকা। 4 নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ফাজতামাআ আলা যালিকা ওয়া তাফাররাকা। ওই 2 ব্যক্তি যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে মহব্বত করে এবং আল্লাহর জন্যই কারো থেকে মহব্বত ছিনিয়ে নেয়, অর্থাৎ কারো সাথে সম্পর্ক ছিন্ন করে। কার জন্য? আল্লাহর জন্য। আমি আপনার সাথে এতদিন ছিলাম, আপনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান পালন করতেন, তাই আপনার সাথে গলাগলি করে চলেছি, আপনাকে বন্ধু বানিয়েছি। এখন দেখা যায় আপনি সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, এখন দেখা যায় আপনি ঘুষের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, এখন দেখা যাচ্ছে আপনি অন্যান্য হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। আই এম সরি, আপনার সাথে আর বন্ধুত্ব রাখতে পারলাম না। ওই ব্যক্তিও কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে থাকে, তাহলে অন্যায়কারীরা কি হয়ে যাবে? একা হয়ে যাবে, অন্যায় করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা এই ধরনের আচরণ করবে, আপনি ভালো কাজ করতেছেন, আপনার সাথে আছি, আপনি মন্দ কাজ শুরু করে দিয়েছেন, আপনার সাথে আমি নাই, আপনার সহযোগিতা আমি করতে পারবো না, এরকম যদি আমাদের আচরণ হয়, তাহলে গোটা বিশ্বে অন্যায় থাকবে না। কারণ অন্যায়ের আশ্রয় প্রশ্রয় আমরা দেই, এই জন্যই অন্যায় কি হয়? সুযোগ পায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা এইভাবে বন্ধুত্ব করবে, আল্লাহর জন্যই কারোর সাথে বন্ধুত্ব করবে, আল্লাহর জন্যই বন্ধুত্ব থেকে দূরে থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ। 5 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার ভয়ে গভীর রজনীতে অথবা নির্জনে বসে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু ঝরায়, চোখ থেকে পানি পড়ে, আল্লাহর ভয়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি গুনাহগার, কত গুনাহ না করেছি আপনি জানেন, আর কেউ জানে না। আমার গুনাহ সম্পর্কে যদি আমার বাবা জানতো, আমাকে ঘর থেকে বের করে দিত। আমার গুনাহ সম্পর্কে যদি আমার মা জানতো, ঘর থেকে বের করে দিত।
আমার গুনাহ সম্পর্কে যদি সমাজ জানতো, সমাজ আমাকে ঝাড়ু পিটা করত। কিন্তু আল্লাহ, আপনি আমার এত গুনাহ জানা সত্ত্বেও আপনি আমাকে আপনার জমিন থেকে বের করে দেন নাই, আমার রিজিক বন্ধ করেন নাই, আমাকে সুস্থভাবে আপনার জমিনে চলার তৌফিক দিয়েছেন। আল্লাহ, এত গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এভাবে গভীর রজনীতে নির্জনে বসে আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ আপনি তো জানেন, আল্লাহ কেউ না জানুক আমি তো জানি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এভাবে অজরে কান্না করে, অজরে চোখের অস্ত্র জড়ায় ওই ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। একটা সঙ্গীতের ভিতরে বলে, পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। অর্থাৎ পৃথিবীর কেউ জানে না, আমি তো জানি কি পাপ করেছি। নিজের পাপের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কাঁদে কাঁদে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 6 নম্বর হচ্ছে ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। 6 নম্বর হচ্ছে ওই যুবক, ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশের সুরসী সুন্দরী রূপসী নারী ব্যভিচারের জন্য আহ্বান করে সুযোগ করে দেয়, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তিও কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। গুনাহ করার সুযোগ ছিল, যাকে কাছে পেতে সবাই চায়, এত সম্ভ্রান্ত, যাকে সবাই ভালোবাসতে চায়, কিন্তু ওই যুবককে সুযোগ করে দিয়েছে, ওয়েলকাম। কিন্তু সে বলে আই এম সরি, আমি আল্লাহকে ভয় করি, আমি পাপ কাজের সাথে লিপ্ত হতে পারবো না। এরকম সাহস করে যে যুবক গুনাহ থেকে বেঁচে থাকে, সেই যুবককে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন মান ইয়াজমাননি বাইনা লাহইহি ওয়া বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আমার জন্য, আমাকে ভালোবেসে আমার জন্য যদি তোমরা 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারো, তাহলে আমি নবী ওয়াদা করলাম তোমাদের জান্নাতের জিম্মাদারি আমি নবী নিয়ে নেব। কি 2টা জিনিসের জিম্মাদারি? নবী বলেন মাই ইয়াজমাননি বাইনা লাহইহি, তোমাদের 2 চোয়ালের মাঝখানে যে হাড্ডি ছাড়া যে অংশটুকু আছে, যে গোশতের টুকরা আছে জিহবা, সেটাকে হেফাজতের জিম্মা যদি তুমি নিয়ে নাও, ওয়া বাইনা রিজলাইহি, তোমার 2 উরুর মাঝখানে আরেকটা অংশ আছে লজ্জাস্থান, সেটার হেফাজতের দায়িত্ব যদি তুমি নিয়ে নাও, এই 2টার জিম্মা যদি তুমি নিয়ে নাও, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতের সার্টিফিকেট, তোমার জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কিভাবে তুমি দায়িত্ব নেবে? এই জিহ্বা দ্বারা কাউকে গালি দেব না, এই জিহ্বা দ্বারা কারো চুগলখড়ি করব না, এই জিহ্বা দ্বারা কারো মন্দ চর্চা করব না, এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিব না, গীবত শিকায়াত করব না, এই জিহ্বা দ্বারা কারো পরনিন্দা করব না, কারো সম্মানহানি করব না। এই দায়িত্ব তোমাকে নিতে হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা যে যৌবনটা দিয়েছেন, এই যৌবনের হেফাজত করব, আমার এই লজ্জাস্থানের হেফাজত করব, এর দ্বারা হারাম কোনো কাজ করব না। নবী বলেন এই 2টা জিম্মাদারি যদি তুমি নিতে পারো, তাহলে তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি বলছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে যুবককে, যে ব্যক্তিকে ব্যভিচারের জন্য ডাকা হলো, কিন্তু সে সেখানে সাড়া না দিয়ে বলল আমি আল্লাহকে ভয় করি, আমি এই অপকর্ম করতে পারবো না, ওই যুবককে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কঠিন হাসরের ময়দানে।
7 নম্বর হলো ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ওই ব্যক্তি যে ডান হাতে দান সাদাকা করে কিন্তু তার বাম হাত পর্যন্ত টের পায় না, অর্থাৎ অতি গোপনে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ওই ব্যক্তিও কিয়ামতের দিন আল্লাহ তাআলার কঠিন হাসরের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। তাহলে আমরা পাইলাম 7 শ্রেণীর লোক আমরা পাইলাম যারা কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 1 নম্বর ইমামুন আদিল, নেকপরায়ণ বাদশা। 2 নম্বর শাবুন, যুবক যে তার যৌবনকালকে ইবাদতের ভিতরে কাটিয়ে দেয়। 3 নম্বর ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মসজিদ। 3 নম্বর হলো যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা। 4 নম্বর হলো ওই ব্যক্তি যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারো থেকে দূরে থাকে। 5 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে নির্জনে, গভীর রজনীতে নির্জনে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, চক্ষু থেকে অশ্রু বের হয়। 6 নম্বর ওই ব্যক্তি যাকে ব্যভিচারের জন্য আহ্বান করা হয় কিন্তু সে সাড়া দেয় না আল্লাহর ভয়ে। 7 নম্বর হলো ওই ব্যক্তি যে দান একেবারে গোপনে, নির্জনে গোপনে আল্লাহ তাআলার রাস্তায় দান করে। এই 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। মুহতারাম হাজিরিন, 3টা পয়েন্টে আলোচনা বলেছিলাম। 1 নম্বর হচ্ছে আরশ কেমন, 2 নম্বর হচ্ছে কারা কারা আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা পাবে, 3 নম্বর পয়েন্ট কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, তখন এই ছায়াটার প্রয়োজন কতটুকু হবে। কেউ যদি বলে না আমি আরশের ছায়ার নিচে যাব না, সে থাকতে পারবে কিনা? তাহলে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা কামা খুলিকু সুম্মা ক্বারা কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহর হাবিব বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহা ফুৎকার দিবেন, প্রথমবার ফুৎকারে কিয়ামত হয়ে যাবে, সমস্ত মানুষ মারা যাবে, এভাবে অনেক বছর চলে যাবে। আল্লাহ তাআলা দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার নির্দেশ যখন দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ইসরাফিলের ফুৎকারে সমস্ত মানুষ কবর থেকে উদ্ভিদের মতো উঠতে থাকবে, ঘায়ের থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠতে থাকবে। তাদের অবস্থাটা কেমন হবে? নবীজি বলছেন হুফাতান উরাতান গুরলা, নগ্ন পায়ে, নগ্ন শরীরে, খতনাবিহীন অবস্থায়, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, গায়ে কোনো কাপড় থাকবে না, কলিজা ফাটা পিপাসা নিয়ে সকলেই হাসরের মাঠের দিকে দৌড়াইবে। সমস্ত মানুষ এই পিপাসার্ত অবস্থায়, গায়ে কোনো কাপড় নাই, পায়ে কোনো স্যান্ডেল নাই, এই অবস্থায় হাসরের মাঠের দিকে সমস্ত মানুষ দৌড়াইবে। পরিস্থিতিটা কেমন হবে? ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, প্রত্যেকটা মানুষ তার আমল অনুযায়ী ঘামের ভিতরে হাবুডুবু খাবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম থাকবে হাঁটু টাকনু পর্যন্ত তার আমল অনুযায়ী। ওমিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাইহি, কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত। ওমিনহুম মান ইয়াকুনু ইলা হুকওয়াইহি, কারো ঘাম থাকবে কোমর পর্যন্ত। ওমিনহুম মান ইউলজিমুহুল আরাকু ইলজামা, নবী বলেন কারো ঘাম এত হবে সে তার মুখ পর্যন্ত তো চলে যাবে। ফাশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা ফিহি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আঙ্গুল দ্বারা ইশারা করে বলেছেন কারো মুখে ঢুকে যাবে ঘাম। এমন পরিস্থিতি হবে। কেন হবে? কেন এমন পরিস্থিতি হবে? হাদিসের ভিতরে আসছে, নবী বলেন তুদিনা শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদারি মিলিন। নবী বলেন কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে সূর্য এত কাছে চলে আসবে, কামিকদারি মিলিন, 1 মাইল সমপরিমাণ।
রাবি বলেন ফাওয়াল্লাহি মা আদরি মা ইয়াকুনু বিল মিলি আমাসাফাতাল আরদি আমিল মিলিল্লাতি তুফতাহালু বিহিল আইন। রাবি বলেন এই 1 মাইল দ্বারা নবীজি কতটুকু উদ্দেশ্য নিয়েছেন সেটা আমি বুঝি না। নবীজি সুরমাদানির মাইল বুঝাইছেন নাকি জমিনের 1 মাইল দূরত্ব বুঝাইছেন? অর্থাৎ নবীজি এই মাইল দ্বারা, মাইল আরবিতে বলে মিল, মিল শব্দের অর্থ দুটো হতে পারে, একটা হচ্ছে জমিনের দূরত্বের 1 মাইল, আর একটা হতে পারে সুরমাদানির কাটিং। তো নবীজি এটা দ্বারা কোনটা বুঝাইছেন আমি সেটা বুঝি নাই। যেটাই বলেন 1 মাইল দূরত্বেই বলেন, কোটি কোটি মাইল দূরত্বের সূর্যের আলো আমরা চৈত্র মাসে গ্রীষ্মকালে আমরা সইতে পারি না, এসির ভিতরে থাকতে হয়। আর সেটা যদি 1 মাইল দূরত্বে চলে আসে তাহলে কি পরিমাণ হবে জানেন? কি পরিমাণ অবস্থা হবে? তখন আল্লাহ তাআলা আরশের ছায়ার দরকার পড়বে কিনা? কি অবস্থা হবে সূর্যের আলোতে? সূর্য যখন একেবারে কাছে চলে আসবে, 1 মাইল দূরত্বে চলে আসবে, তখন সূর্যের তাপে জমিটা তামা হয়ে যাবে। শুধু জমি তামা হবে তাই না, সূর্যের তাপে জমি তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজ ফেরাইয়া কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। ঘামের কথা আগেই তো বললাম, কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ ঘামের ভিতরে হাবুডুবু খাবে। এটা হচ্ছে নবীজির হাদিসের বর্ণনা। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি মনে করে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে কিনা আমাদের? হ্যাঁ, শুধু এই পরিস্থিতি না, আরেকটা দীর্ঘ হাদিসের ভিতরে নবীজি বলেন পরিস্থিতি কেমন হবে। নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পাবে না, সাহস পাবে না। হাদিসের মাঝে আসছে এই পরিস্থিতি যখন হবে এবং হাসরের মাঠের সময়টা হবে, তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এই দিনটা হবে দুনিয়ার দিনের 50,000 দিনের সমপরিমাণ দিন হবে। এই দিনে মানুষ, এই অবস্থাতে মানুষ থাকতে পারতেছে না, সমস্ত মানুষ পেরেশান হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। শেষ পর্যন্ত সকলে মিলে আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আমাদের সকলের বাবা, আপনি দুনিয়ায় না আসলে আমরা এই দুনিয়াতে আসতাম না, আপনি তো এসে ঝামেলা লাগাইছেন, আপনি দুনিয়া না আসলে আমরা তো আসতাম না, আপনাকে তো আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন, ফেরেশতা দিয়ে সেজদা করিয়েছেন, এবার আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। এই পরিস্থিতিতে আমাদের থাকতে আর পারছি না, আর পারছি না, আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না, আল্লাহ যারা রাগান্বিত, আমার দ্বারা সম্ভব না। উনি বলবেন, তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে। সকলে মিলে নূহ পয়গম্বরের কাছে আসবে, তিনিও বলবেন, লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না। এরপরে সকলে মিলে চলে আসবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম পাঠাবেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি আল্লাহ তাআলা অনেক প্রিয় নবী, কারণ আল্লাহ তাআলা তাকে অনেকবার পরীক্ষা করেছেন, নমরুদের আগুনে ফেলে পরীক্ষা করেছেন, সেখানেও পাস করেছেন। নমরুদের আগুনে ফেলে পরীক্ষা করেছেন, সেখানেও তিনি উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন। আল্লাহ তাআলা 80 বছর সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন, সেখানেও পাস করেছেন। 80 বছর পরে একজন সন্তান, ফুটফুটে সন্তান, ছেলে সন্তান দেওয়ার পরে সেটাকে নির্বাসন দেওয়ার জন্য বলেন জনগণবিহীন জায়গাতে, সেখানেও তিনি পাস করেছেন। শুধু তাই নয়, এরপরে যখন বৃদ্ধ বাবাকে সহযোগিতা করতে পারবে 13-14 বছরের যুবক ইসমাঈল, তখনও আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছেন জবাই করে দেওয়ার জন্য, কোরবানি করার জন্য, তখনও তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় পাস করেছেন। এই জন্য ওনার কাছে চলে যাও, উনি সাহস পাবেন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে। তিনিও বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না। এবার সকলে মিলে চলে যাবে মুসা পয়গম্বরের কাছে, ওনাকে বলবে, আপনি তো কালিমুল্লাহ, পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন। সেখানেও তারা ব্যর্থ হবে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনিও বলবেন, আমার দ্বারা সম্ভব না, কিন্তু তোমরা এমন একজন লোকের কাছে চলে যাও যিনি তোমাদেরকে ফিরিয়ে দিবেন না। এরপরে সমস্ত মানুষ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে, কলিজার টুকরা নবীর কাছে চলে আসবে। নবীজি তখন এই হাদিস বর্ণনা করতেছেন আর বলতেছেন, তখন সমস্ত মানুষ আমার কাছে চলে আসবে। আমি নবী তখন আল্লাহ তাআলার আরশের ছায়া, আরশের নিচে আমি আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যাব, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাব। যেখানে সমস্ত নবী ব্যর্থ, যেখানে সমস্ত নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সাহস পান নাই, কারণ আল্লাহ তাআলা ওই সময় একটা ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়, তোমরা কোথায়, আজকের দিনের রাজত্বের মালিক কে? গোটা হাসরের মাঠ পিন পতন নীরবতা পালন করবে, কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্বের মালিক হচ্ছে আমি আল্লাহ নিজে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা পরাক্রমশালী আল্লাহ আজকের রাজত্ব। জাহান্নাম যখন একটা চিৎ মারবে, তখন সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে, আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। অথচ সেদিন নবীজি বললেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ নবীজির কাছে চলে আসবে। নবীজির কাছে আসার পর নবীজি একটা কথা বলেন যে সমস্ত নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া, স্পেশাল দোয়ার অধিকার দিয়েছিলেন, যেটা কবুল হবে ডাইরেক্ট। আমি এটা দুনিয়াতে করি নাই, আমি আজকের জন্য রেখে দিয়েছি। আমি আজকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যেই মাত্র নবীজি আল্লাহ তাআলার কদমে সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকে, বন্ধু আমার মাথা ওঠাও। আজকের দিনে আপনি কান্না করবেন না, আজকের দিনে আপনি কান্না করবেন না। কার জন্য সুপারিশ করবেন? সাল তুআতাক, কার জন্য চাইবেন আমি দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, কার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ এই সুপারিশ করে তাকে জান্নাতে দিয়ে দেব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা বলেন, নবী আজকে আপনাকে এমন দেওয়া দেব, আপনি যা চাইবেন তাই দেব, এমন দেওয়া দেব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, যে নবী, কোন নবী সেখানে সাহস পাবেন না, সেখানে আমার আপনার পেয়ারা হাবিব আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন আমাদের জন্য, গুনাহগার উম্মতের জন্য। কোন উম্মত? যে উম্মত নবীজির বিরুদ্ধে বিশুদ্ধার করলে সাহস পায় না একটা তাকবীর দেওয়ার, যে উম্মত নবীজির সুন্নাহ অনুযায়ী চলে না, যে উম্মত নবীজির ভালোবাসায় জীবন দিতে পারে না, সেই উম্মতের জন্য নবীজি কাঁদবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমাদের জীবনটাকে নবীর রঙে রঙিন করি। 2 নাম্বার হলো আজকে যে আলোচনা করলাম, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত যাতে আমরা হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।